বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বিশ্বের সবচেয়ে উঁচু ও সবচেয়ে সুন্দর 5টি মূর্তি। এই মূর্তিগুলোর উচ্চতা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন, কারণ এই মূর্তিগুলি এত বেশি উঁচু বানানো হয়েছে যে মানুষ মূর্তির জুতার সমানও না। এই মূর্তিগুলো বানাতে হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। চলুন দেখে আসি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি কোনটি আর কোন দেশ কত কোটি টাকা খরচ করেছে। প্রথমে যে মূর্তিটি দেখবেন সেটি আমাদের লিস্টে 5 নম্বরের মূর্তি, ভিশেন গুয়ানুয়েন, চায়না। ভিশেন গুয়ানুয়েন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সৌন্দর্য বহন করে। এর বেশ কয়েকটি হাত রয়েছে এবং বেশ কয়েকটি মাথা রয়েছে। প্রতিটি হাত আলাদা আলাদা প্রতীক বহন করে। এটি বৌদ্ধ ধর্মের গুয়ানুয়েনের দেবীর রূপ, যা করুণা ও দয়া দেবীর বনে করা হয়। পুরো মূর্তিটি পুরোটাই পিতল দিয়ে তৈরি। চীনের এই অদ্ভুত মূর্তিটির উচ্চতা 99 মিটার, এর মানে 325 ফিট উঁচু। নাম্বার 4-এ যে মূর্তিটা আপনারা দেখতে চলেছেন এর নাম হলো উসুকু দাইবুসু। এটি জাপানে তৈরি। উসুকু দাইবুসু জাপানের ইবাবার প্রান্তে রয়েছে। দুনিয়ার সবচেয়ে উঁচু বৌদ্ধ মূর্তির ভেতরে এটি একটি। এর ফুল উচ্চতা 120 মিটার, এর মানে হলো 394 ফিট। আমরা জানি একটি বিল্ডিংয়ের প্রতিটি তালার উচ্চতা 10 থেকে 11 ফুট হয়ে থাকে। তাহলে বলা যায় প্রায় 39 তালার সমান বিল্ডিং হবে এই মূর্তিটির সমান। আপনি যদি জাপানে যেতে না পারেন তাহলে 39 তালার একটি বিল্ডিংয়ের দিকে তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন উসুকু দাইবুসু আসলে কতটা বেশি উঁচু। এটা তো কেবল শুরু মাত্র, শেষের মূর্তিটির জন্য অপেক্ষা করুন। 1993 সালে এই মূর্তিটি তৈরি হয়েছে। এই মূর্তিটির ওজন প্রায় 4000 টন। এই বিশাল মূর্তির ভেতরে 4টি জায়গা আছে যেখানে আলাদা আলাদা বৌদ্ধ ধর্মের সাথে জড়িত জিনিসপত্র দেখানো হয়েছে। এই মূর্তির আশেপাশে বেশ সুন্দর ফুলের বাগান রয়েছে, যা দর্শনার্থীদের মন কেড়ে নিয়েছে। নাম্বার 3-এ যে মূর্তিটি রয়েছে তার নাম হলো গুরুদা বিষ্ণু কেঞ্চনা। এই মূর্তিটি ইন্দোনেশিয়ায় তৈরি করা হয়। মূর্তিটি ইন্দোনেশিয়ায় বালিদ্বীপে অবস্থিত। এই মূর্তিটির দিকে লক্ষ্য করলে দেখা যাবে একজন ব্যক্তি ইগুলের ওপর বসে আছে। এই মূর্তির উচ্চতা 121 মিটার, এর মানে 397 ফিট উঁচু। মূর্তির 4000 টন তামা ও পিতল ব্যবহার করা হয়েছে। এই কারণে মূর্তিটির মাথার দিকে চমকাতে থাকে। 1990 সালে এই মূর্তিটির ডিজাইন তৈরি করা হয়, কিন্তু এর নির্মাণ বেশ অনেক বছর পর শুরু হয়। 2018 সালে এই মূর্তিটির কাজ সম্পূর্ণরূপে শেষ হয়। এই মূর্তি এত বড় যে দূর সমুদ্র থেকেও দেখা যায়। ইন্দোনেশিয়ার সবচেয়ে উঁচু মূর্তি হওয়ার সাথে সাথে এটি হিন্দু দেবতার সবচেয়ে উঁচু মূর্তির ভিতরে একটি। নাম্বার 2-এ যে মূর্তিটি দেখানো হয়েছে তার নাম হলো স্প্রিং টেমলেট বুদ্ধা। এই মূর্তিটি রয়েছে চায়নাতে। স্প্রিং টেমলেট বুদ্ধা মূর্তিটি 2য় নম্বরে রয়েছে সবচেয়ে উঁচু মূর্তির ভেতরে। এই মূর্তির উচ্চতা 153 মিটার, এর মানে 502 ফিট। এর 20 মিটার উঁচু সিংহাসন এবং 25 মিটার পর্বত একসাথে ধরলে মূর্তিটির মোট উচ্চতা হবে 682 ফিট উচ্চতা। মূর্তিতে 1000 টন তামা, সোনা ও স্টিল ব্যবহার করা হয়েছে। এটি দুনিয়ার সবচেয়ে ভারী মূর্তির ভিতরে একটি, কারণ এটিতে 1000 টন সামগ্রী ব্যবহার করা হয়েছে। যদি নিচ থেকে অনুভব করতে চান মূর্তিটা আসলে কতটা উঁচু, তাহলে 68 তালা বিল্ডিংয়ের উপরে যান এবং নিচের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন কতটা উঁচু এই মূর্তি। আমাদের ভিডিও শেষে যে মূর্তি দেখাবো তার নাম হলো স্ট্যাচু অফ ইউনিটি। এই মূর্তিটি ভারতের গুজরাতে অবস্থিত। এটি হলো পুরো দুনিয়ার সবচেয়ে উঁচু মূর্তি। এর থেকে উঁচু মূর্তি পৃথিবীতে আর একটিও নেই। মূর্তিটির ভেতরে ঢোকা সকলেরই অনুমতি রয়েছে। এই মূর্তিটিতে যাকে দেখতে পাচ্ছেন তা হলো ভারতের গৃহমন্ত্রী বল্লভভাই পাটেলের মূর্তি। বল্লভভাই পাটেল ইন্ডিয়াকে স্বাধীন করেছেন। গুজরাতের নামদামা জিল্লির সর্দার ড্যামের পাশে অবস্থিত। এর উদ্বোধন হয়েছে 31 ডিসেম্বর 2018-তে। এই মূর্তিটি বানাতে 2989 কোটি রুপি খরচ করা হয়েছে। বেশ জোরে ভূমিকম্প ও ঝড় থেকেও রক্ষা করার জন্য বিশেষ টেকনিকে মূর্তিটি বানানো হয়েছে। এই মূর্তিটি 180 কিলোমিটার প্রতি ঘন্টা বাতাস খেয়ে এবং 6.5-এর মতো ভূমিকম্প হলেও মূর্তিটির কিছুই হবে না। এই মূর্তির উচ্চতা 280 মিটার, মানে 790 ফিটের মতো। এই মূর্তিটির ভেতর গ্যালারি ও এলিভেটর রয়েছে। এই মূর্তিটি 153 মিটার উচ্চতা পর্যন্ত টুরিস্টরা যেতে পারে। এই মূর্তিটি পাহাড় ও নদীর পাশে অবস্থিত। মূর্তি দেখার সাথে সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সর্দার বল্লভভাই পাটেলের জন্য ভারত স্বাধীন হয়েছে। আপনি যদি এই মূর্তিটির কাছ থেকে দেখতে চান এবং মূর্তির ভেতরে ঢুকতে চান তাহলে সন্ধ্যা 6টার আগে যেতে হবে, কারণ 6টার পরে বন্ধ হয়ে যায়। মূর্তিটির দিকে ভালো মতো লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন মূর্তির স্যান্ডেলের সমানও না প্রতিটি মানুষ। তাহলে বুঝতে পারছেন মূর্তিটি কতটা উঁচু। এই মূর্তিটি কততলা বিল্ডিংয়ের সমান উঁচু হতে পারে তা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। মূর্তিটি বাইরে থেকে বোঝা যায় না ভেতরে এতটা বেশি লাক্সারিয়াস। দেখে মনে হবে কোনো একটি দামি শপিং মলের ভেতর ঢুকে আছেন। সন্ধ্যার পরে পরে মূর্তির ওপর লাইট শো চালু হয়ে যায়। লাইট শো দেখলে বল্লভভাই পাটেল সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন। আমাদের ভিডিওর প্রথমে যে 4টি মূর্তি দেখানো হয়েছে শুধুমাত্র উচ্চতা দিয়ে নয়, পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি বলে তাই নয়, সৌন্দর্যের ওপর ভিত্তি করেও আমাদের তালিকা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোন মূর্তিটি দেখতে যেতে চান তা কমেন্ট বক্সে জানিয়ে যান।
আপনি যদি পৃথিবীর সব থেকে ভয়ানক অ্যাডভেঞ্চারগুলো দেখতে চান এবং তা কেমন হতে পারে এবং কতটা ভয়ানক হতে পারে তার সম্পর্কে যদি জানতে চান, তাহলে অবশ্যই বাম পাশের ভিডিওটি দেখে আসুন। এতে আপনি অনেক কিছু জানতে পারবেন পৃথিবীতে কত রকমের পাগল রয়েছে, অ্যাডভেঞ্চার পাগল। এই অ্যাডভেঞ্চার পাগল অনেকগুলো ভয়ানক ভয়ানক সব কাজগুলো করতে বেশ আনন্দের সাথে করে, যা কোনো স্বাভাবিক মানুষ করতে পারবে না।